নম্বর দেখি নম্বরে কি লেখা 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 25 ভাগের 4 মিটার হলো কালো, 7 সমস্ত 4 ভাগের 1 মিটার লাল এবং 4 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি? এখানে দুটো বিষয় আমরা দেখব। একটা হচ্ছে বলছে বাঁশটা হচ্ছে 25 মিটার লম্বা। কত মিটার লম্বা? 25 মিটার। এর মধ্যে কত অংশ কি রঙের রং করা হয়েছে? মানে লাল, নীল, হলুদ বা কোনটা কি কালো, মানে রঙের কথা বলছে যে এত অংশ আমি প্রথম অংশ বলছে কালো, এই পরেরটা বলছে লাল, তারপরে হলো হলুদ। এই তিন কালারের রং করা হয়েছে, কিন্তু এরপরে কিছু অংশ রং করা বাকি আছে। ওটা কত অংশ এটা আমাদের বের করতে হবে। এখন তোমরা সহজে যেটা করবা, যেমন আমরা আগে কালো, লাল এবং হলুদ কত অংশ এটা আমরা বের করে ফেলবো। আমরা লিখলাম, আমরা সহজে শিখবো 5 সমস্ত 25 ভাগের 4 যোগ 7 সমস্ত 4 ভাগের 1 যোগ 4 সমস্ত 10 ভাগের 3। আমরা এখানে এটা মিটার লিখে দিলাম, যেহেতু একটু মিটারটা লিখে দিলাম, ঠিক আছে। এখন আমরা এই ভগ্নাংশ আগেগুলো যোগ করে ফেলি, মানে এখানে কত কত আমরা যোগ করে ফেললাম। আমরা লিখলাম সমান হর 25। এই মিশ্র ভগ্নাংশ থেকে যখন অপকৃত ভগ্নাংশ করা হয় নিয়ম হচ্ছে হর যা আছে তা লিখবা, তারপরে আমাদের সমস্ত অর্থাৎ পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করবা, গুণ করার পরে যা হয় লবের সাথে আমরা যোগ করব। তাহলে 5 25 কত? 125। কিছু কিছু বিষয় এটি তোমরা মুখস্থ রাখবা, যেমন 4 25 100, 3 25 75, 25 দুগুণে 50, তারপরে 5 25 125, 6 25 150, আবার 8 25 200। মানে এগুলা মনে রাখবা, এমনি এমনি মনে রাখবা। আর যে না পারবা সে রাফ করে নিবা। 125 আর 4 যোগ করলে কত হয়? 129 যোগ, এখানে আমাদের আবার হর 4, আমরা এটা লিখলাম 4 সাথে 28, 28 আর 1 29 যোগ 10, 4 10 40, 40 আর 3 43 মিটার। এখন আমাদের কাজ হচ্ছে 25 4 10 এর লসাগু বের করা। 25 4 10 এর লসাগু, এখানে তোমরা একটা মনে রাখবা, এখানে 4 10 25 বড় কোনটা? 25 বড়। যেই সংখ্যাটা বড় থাকবে ওই সংখ্যাকে যদি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, তাহলে ওটাই হবে লসাগু। কিন্তু ভাগ করা না যায় তাহলে আমাদের হাফ করে বের করতে হবে। এখন 25 কে 4 দিয়ে ভাগ করা যায় না, 25 কে 10 দিয়ে ভাগ করা যায় না বলতে নিঃশেষে বিভাজ্য হয় না। আমরা তাহলে এটা হাফ করে নিই। 25 4 10 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4 5 দুগুণে 10, 5 দিয়ে দিলাম, 5 5 25, 2 5 থেকে 5 আর যায় না। তাহলে আমরা কত বললাম দেখো, 5 দুগুণে 10, 5 10 এ 50, 50 দুগুণে 100, লসাগু কত? 100। এখন আমাদের কাজ কি? লসাগু দিয়ে হর দিয়ে ভাগ করব, যত ভাগফল হবে এটাকে লবের সাথে গুণ করব। তাহলে 25 100 দিয়ে 100 কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 4। সহজ। 4 দিয়ে 129 কে আমরা গুণ করব। আমরা তো মুখোমুখি করি, 4 9 36 এর 6 হাতে থাকে 3, 4 দুগুণে 8, 8 3 11, 11 এর 1 হাতে থাকে 1, 4 এর 4, 4 এর 5। এটা আমরা মুখোমুখি করে বললাম। যোগ, আবার 100 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 25। এখন 25 আর 29 এটা আমরা রাফ করে নিই। 5 9 45 এর 5, 5 গুণে 10, 10 এর 4 এ 14। আবার এখানে হচ্ছে 9 দুগুণে 18, 2 দুগুণে 4 এর 5, 5 8 এর 4 এ 12, 5 এর 6, 6 এর 1 কত হলো? 725 যোগ, এখানে আবার 100 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 10, 10 দিয়ে 43 এর গুণ করলে হবে 430। এখন সব যোগ করে দিব আমরা। 0 5 5 এর 6 11, 11 এর 1 হাতে থেকে 1, 3 এর 1 4, 4 এর 2 6, 6 এর 1 7, হাতে কিছুই থাকে না। 4 7 4 11, 11 আর 5 16।
এখন আমরা 100 ভাগের 1671 অর্থাৎ 1671 এটা পেলাম। এখানে আমরা এখানে তোমরা একটা লিখতে পারো এত অংশ বা এত মিটার কত হলো কি কালো লাল হলুদ, কালো লাল ও হলুদ রং করা হলো। এটা লাস্টে লাইনে যত হবে ওখানে লিখে দিবা যে এত মিটার কালো লাল ও হলুদ রং করা হলো। এখন আমাদের যেহেতু বলছে বাসটির কত অংশ রং করা বাকি রইলো, বাসটা হলো 25 মিটার লম্বা। কত মিটার লম্বা? 25। সবাই তুলছো? এটা এক কথা তুলছো? আমরা লিখবো এখন বাসটি হলো 25 মিটার লম্বা। এটা থেকে আমরা বিয়োগ দিয়ে দিব যত অংশ রং করা হলো। 100 ভাগে 1671 সমান হলো, দেখো এরকম হলে যদি কোনো পূর্ণ সংখ্যা থেকে কোনো ভগ্নাংশ বিয়োগ করতে হয় তাহলে যেই ভগ্নাংশটা বিয়োগ করতে হয় তার হর যত থাকবে ওটাই লসাগু। হরটাই কি হবে? লসাগু। যেটা আমরা লসাগু লিখবো এই লসাগুকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব। কি করব? গুণ। 25 আর 100 গুণ করলে কত হয়? 2500 বিয়োগ। এখন দেখো লসাগু এবং হর যখন সমান হয় তখন লব যত আছে তা আমরা লিখে দিবা। এটাই আমাদের কাজ। সমান বিয়োগ করলে কত হয়? 10 থেকে 1 গেলে 9, আর থেকে 1 7 থেকে 8, 10 থেকে 8 গেলে 2, আর থেকে 1 6 থেকে 7, 15 থেকে 7 গেলে 8, আর থেকে 1 1 থেকে 2, 2 থেকে 2 গেলে 0। এরকম হলে এটা ভাগ করে দিতে হবে 8 বার 800 কত হলো? তাহলে 8 সমস্ত 100 ভাগে 29। এখন বলছে কত অংশ রং করা বাকি রইল। আমরা লিখবো এত অংশ রং করা বাকি রইল। ঠিক আছে না? সহজ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সব যোগ করে ফেলবো, তারপরে বাসটা যত মিটার লম্বা এর থেকে আমরা যোগফলটা বিয়োগ করবো। বিয়োগ করলে যা হবে এত অংশ রং করা বাকি রইল। আমরা এভাবে করে ফেলবো। এবার পরেরটা দেখি আমরা। বুঝতে পার 10 নম্বরটা দেখো কি লেখা? আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 সমস্ত 10 ভাগে 7 গ্রাম ও 98 সমস্ত 5 ভাগে 3 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। এখন এখানে একটু কথাটা তোমাদেরকে একটু ঘুরে দিছে। কি বলছে? সে তার মায়ের কাছ থেকে কিছু স্বর্ণ পাইছে আর তার ভাইয়ের কাছ থেকে কিছু কি স্বর্ণ পাইছে। এখন বলছে আর কত, মানে বাবার কাছ থেকে কতটুকু পাইলে 400 গ্রাম হবে, এটা আমাদের বের করতে হবে। এটাও আমরা কি করব? প্রথমে মার ভাইয়ের থেকে যা পাই সেটা যোগ করে ফেলবা। কি করবা? আমরা প্রথমে যোগ করে ফেলি 105 সমস্ত 10 ভাগে 7 যোগ 98 সমস্ত 5 ভাগে 3। ঠিক আছে? আমরা লিখলাম 10। 105 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? মানে এখানে একটা শূন্য হবে 1050 যোগ 7 তাহলে কত হয়? 1057 যোগ এখানে হলো আমাদের 5। কত এটা? 5। 98 কে 5 দিয়ে গুণ করলে না কত হয়? 5 মানে 40, 5 মানে 45, 45 আর 4 এ 49। ঠিক আছে না? 5 মানে 40 এর শূন্য হলে 4, 5 মানে 45 আর 4 49, 7 হলো যোগ 3 তাহলে কত হবে?
493 গ্রাম। সবাই এদিকে দেখি। এখন দেখো 10 আর 5 লসাগু কত? 10। কারণ 10 বড় 5 ছোট। 5 দিয়ে 10 কে ভাগ করা যায়। 5 থেকে 5 5 দুগুণে 10 যেটা বড় সংখ্যা ওটাকে ভাগ করে গেলে ওটাই লসাগু হবে। সহজ হয়ে গেল। লসাগু আর হর সমান হলে আমরা লবটা লিখে দেব। যোগ 5 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়? 2। 5 দুগুণে 10। 2 দিয়ে 493 গুণ করতে হবে। 3 দুগুণে 6, 9 দুগুণে 18 এর 8, 4 দুগুণে 8, 8 আর 1 এ 9। এবার যোগ করি বলি আমরা, যোগ কত হয়? 7, 7 আর 6 13, 13 এর 3, 8 আর 1, 8 আর 1 9, 9 আর 5 এর 14, 4, 8 থেকে 1, 9 আর 1 10, 10 আর 0, 10 শূন্য। তাহলে 1 1 1 2। তো এটা আমরা কত পেলাম? 2043। আমরা এটা কি লিখবো? মা ও ভাইয়ের নিকট এত গ্রাম স্বর্ণ মা ও ভাইয়ের নিকট থেকে পেল। নিকট থেকে পেল। তাহলে কত গ্রাম পেয়েছে? 10 ভাগে 2043 গ্রাম স্বর্ণ মা ও ভাইয়ের নিকট থেকে পেল। আবার নিকট থেকে কত পেলে? একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। আমরা তাহলে এখন কি লিখবো? এখন ভাই এখানে যে যা লেখো যত গ্রাম হবে এটা লিখে ফেলবো আগে। 400 বিয়োগ 10 ভাগে 2043 গ্রাম। এখানে দেখো আমরা লসাগু হলো 10। লসাগু কত? 10। 400 আর 10 গুণ করলে কত হয়? 4000 বিয়োগ এখানে লসাগু আর হর সমান। লসাগু আর হর কি সমান? এইজন্য আমরা এখানে লিখব 2043 গ্রাম। এখন বিয়োগ করলে কত হয়? 10 থেকে 3 গেলে 7, 8 থেকে 1, 4 থেকে 5, 10 থেকে 5 গেলে 5, 8 থেকে 1, 10 থেকে 1 গেলে 9, 8 থেকে 1, 2 থেকে 3, 4 থেকে 3 গেলে 1। এখন আমরা এটা পেলাম। এটা ভাগ করে ফেলবো। কি করবে না? 10 একে 10, নামাইলাম 5, 9 10 এ নামাইলাম 7, 5 10 এ কত হলো আমাদের? 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম। এটা লিখবা 195 সমস্ত 10 ভাগের 7 গ্রাম স্বর্ণ বাবার নিকট থেকে বাবার নিকট থেকে পেলে 400 গ্রাম স্বর্ণ হবে। ঠিক আছে, আমরা এটা বের করার পরে কি লিখবো? লাস্টের লাইনে মানে ওই লাইনের সামনে আমরা লিখে দিব যে 195 সমস্ত 10 ভাগে 7 গ্রাম বাবার নিকট থেকে পেলে 400 গ্রাম স্বর্ণ হবে।